আমি জানতাম জুই, তুমি তিস্তার বন্ধু হতে পারো, কিন্তু স্বভাবে তোমরা দুজন একদম আলাদা। আমার মানুষ চিনতে খুব একটা ভুল হয় না জুই। তুমি ভাবতে পারো আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু তা নয়। আমি প্রথম যেদিন দেখি তোমায় সেদিনই বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে অদ্ভুত সুন্দর একটা মন আছে, যেটা শুধু পবিত্রই নয়, বন্ধুর জন্য দায়িত্ব, কর্তব্য এবং ভালোবাসাও আছে তাতে। আর সেই জন্যই হয়তো তিস্তা তোমাকে খুব চট করে সহজেই কিনে নিতে চেয়েছে। তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমি জানি, আমি এটুকু বুঝতে পারি, ভালোবাসা ছাড়া আর কোনো কিছুর কান তুমি নও। আর সেই ভালোবাসায় যখন কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমার মনে হয় আমি এখনো তিস্তাকে চিনতেই পারিনি। উদয়পুরে আমার কলিগ তিস্তা আর এখনকার তিস্তা সম্পূর্ণ আলাদা মানুষ। আচ্ছা, কোনটা সত্যি বলুন তো? ওর অভিনয়টা না ও নিজে? ও নিজেই হয়তো সেটা ভুলে গিয়েছে। সারাক্ষণ অভিনয় করতে করতে মুখ আর মুখোশের পার্থক্য করতে ভুলে গেছে। সবটা নিজের মতন করে, নিজের স্বার্থ দিয়ে বোঝে, তোমার বন্ধুত্বকেও। বিশ্বাস কর, আমি ওর ভালো ছাড়া আর কিচ্ছু চাই না। আমি তোমাকে বিশ্বাস করি জুই, কিন্তু এখানে আমি আমার চেনা তিস্তাকে হারিয়ে ফেলেছি। উদয়পুরে ও রাতের পর রাত আমার কাছে এসে কাঁদতো। যে ভালোবাসার কথাও আমাকে শুনিয়েছিল, সেটা আপনি শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য। কিন্তু সে সব কিছু যে এখন অভিনয়, আমি সেটা ভাবতে পারিনি। এখন এখানে এসে দেখতে পাচ্ছি সেই সব কিছু মিথ্যে। আমি তো নিজের চোখে দেখেছি কনক সাত্তকী দুজন দুজনকে কতটা ভালোবাসে। তা সত্ত্বেও তিস্তা এই সম্পর্কটাকে... তুমি নিজে দেখে যা বুঝেছো জুই, তার থেকে আর বেশি কিছু আমার তোমাকে বলে বোঝানোর ক্ষমতা নেই। তাহলে এবার বলো, তুমি কি চাও? দেখুন, তিস্তা আমার সাথে যাই ব্যবহার করুক না কেন, আমি ওর ভালোই চাই। আমি যে ওকে সাবধান করতে চাইনি তাও না। আমি সবসময় চেয়েছি ও নিজের ভুলটা বুঝুক। আমি যে অন্যায় করেছি, জেনে বা না জেনে, তার শাস্তি ভগবান আমাকে দেবেই। কিন্তু তিস্তা কি এভাবে... পতঙ্গ যখন আগুনের দিকে ছুটে যায়, তখন কি সে জানে যে সেখানেই তার মৃত্যু লেখা আছে? যে যার কর্মফল ভোগ করে জয়ী। আর তোমার এই অনুশোচনাই একদিন তোমাকে সমস্ত ভুল সংশোধন করতে সাহায্য করবে।